ব্রজ ঘটে যেন যেন স্মরণ করে যে জন যেন মরিতে রাধে রাধে যেন তাদের ভাগ্যে ব্রজ ঘটে স্মরণ করে 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 মরিতে পারে যেন তাদের ভাগ্যে ব্রজ ঘটে হরি বল মরিতে পারে তাদের ভাগ্যে ব্রজ ঘটে তাদের ভাগ্যে ব্রজ ঘটে স্মরণ করে মরিতে পারে আরে হরি কি বললেন হরিনাম শ্রবণ করে যেজন মরিতে পারে যেন তাদের ভাগ্যে যেন ব্রজ ঘটে এই হরিনাম কৃষ্ণ নাম এমনই মধুর মায়েরা এই হরিনাম শ্রবণ করিলে আমাদের দেহের ভিতর থেকে যেন তিনটি জ্বালা দূর হয়ে যায় এই যে মাসিমা গল্প একটু কম করে করেন হরিব হরিনাম শ্রবণ করলে তিনটি জ্বালা দূর হয়ে যায় জ্বালা তিনটি কি কি একটি হচ্ছে আদি দৈবিক আদি আধ্যাত্মিক আর একটি হচ্ছে আদি ভৌতিক আদি দৈবিক আদি আধ্যাত্মিক আর একটি হচ্ছে আদি ভৌতিক আদি ভৌতিক মানে কি কুকুরে কামড়ালে একটা রোগ হয় বাবা রোগটার নাম কি জলাতঙ্ক কেউ যদি কৃষ্ণ কথা হরি কথা বলে তার শরীরে যদি পাগলা কুকুরে কামড়া তার শরীরে কিন্তু পাগলা কুকুরের বিষ কোনোদিনও প্রবেশ করবে না কেন হরিনাম হচ্ছে অমৃতের মতো যে যত নাম পান করবে তার শরীর তত অমৃতময় হয়ে যাবে হরি বল তাই তার শরীরে যদি পাগলা কুকুরে কামড়ায় এই পাগলা কুকুরের বিষ কোনোদিনও প্রবেশ করিবে না আদি আধ্যাত্মিক মানে কি আপনারা রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন বাবা প্রচন্ড মেঘ করেছে সেই সময় আপনারা কোন ভগবানের নাম করবেন কি গো রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন প্রচন্ড মেঘ করেছে সেই সময় কোন ভগবানের নাম করবেন যে রাম রাম কি বাবা কেউ যদি কম বয়সে ব্যাংকে টাকা রাখে তাকে কিন্তু কম বয়সে রোজগার করতে হয় না যে কম বয়সে ব্যাংকে টাকা রাখে তাকে বেশি বয়সে রোজগার করতে হয় না কেন সে সুদে বসে বসে খায় তেমনি কেউ যদি কম বয়সে হরি নামে করে তার হাঁটুতে ব্যথা হবে চলতে পারবে না চোখে দেখতে পারবে না
ভক্তের হাজার বজ্রপাত হবে, কিন্তু ভক্তের কোনোদিনও মস্তকে বজ্রপাত হবে না। হরি বল। হবে না। আর আদি দৈবিক মানে কি, যদি কঠিন কঠিন রোগ হয় তিনি আমাদের নিবারণের ব্যবস্থা করে দেন। তারা যে যত নাম পান করবে তার শরীর তত অমৃতময় হয়ে যাবে। তার শরীরে যদি পাগলা কুকুরে কামড়ায়, পাগলা কুকুরের বিষ প্রবেশ করবে না। তাই বলতে স্মরণ করে যে জন মরিতে পারে তাদের ভাগ্যে ব্রত ঘটে। এবার রাধারানী কি বলেছে, ওরে সীতামসু বলো ভাইয়া, ওরে কহে শোনো সুবল ভাইয়া, এ শোনো, ওরে শুভ ভাইয়া, বাবা ওই কয় শোনো, শুভল গাইয়া, আহা, ওরে সীতামসু বলো ভাইয়া, ওরে কহে শোনো সুবল ভাইয়া, কয় শোনো, প্রেম সে ভাই শুভ ওরে কয় শোনো, শুভল ভাইয়া, আহার গোদনু পালো কিত হলো, আরে বাবা অদ্ভুতন সকালো গীত হলো, মরি রে গোদনু পালো কিত হলো, শুভল রে অদ্ভুতন সকালো গীত হলো, যেন সুবল রে তুই ওরে একটু সুবল, আরে ওরে শুভ তুই বাবা ওরে একটু শুভ ওরে যেন শুনিলে জোড়া যেন শুনিলে জোড়া ওরে মনে মনের ব্যথা রে সুবল রে, যেন সুবল রে তুই একটু সুবল, বলে শুনিলে জুড়াই হরি ওরে শুনিলে ওরে শুনিলে জুড়ে মনে ব্যথা, আরে ওরে শুভল রে তুই বাবা একটু শুভ ওরে যেন শুনিলে জোড়ায় মনের ব্যথা সুবল, তুই একটু শুভ আরে শুনিলে জোড়ায় মনের
মনের ব্যথা সুবল রে তুই একটু সুবল শুনিলে জোড়ায় মনের ব্যথা সুবল রে তুই একটু সুবল শুনিলে জোড়ায় মনের ব্যথা আরে রে ওরে সুবল রে একটু সুবল হরিব কি বলছে সীতাম সুবল ভাইয়া কহে শোনো সুবল ভাইয়া গোধূলি সব পালকিত হলো সুঅর্থ কি সুঅর্থ হচ্ছে ভালো আর গোল অর্থ হচ্ছে কথা তাহলে যিনি ভালো কথা বলেন তিনি কে সুঅর্থ হচ্ছে ভালো গোল অর্থ হচ্ছে কথা তাহলে যিনি ভালো কথা বলেন তিনি কে যিনি ভালো কথা বলেন তিনি হচ্ছে সুবল তাহলে এই বৃন্দাবনে ভালো কথা কি কথা ধরিব তাহলে এই বৃন্দাবনে ভালো কথা কি কথা কৃষ্ণ কথাই আমার ভালো কথা যেন শুনিলে জুড়াই আমার মনের ব্যথা এই বৃন্দাবনে কৃষ্ণ কথাই আমার মধুর কথা শুনিলে জুড়াই মনের ব্যথা তাই ভাই সুবলে কি ধেনু বর্ষ হাম্বা হাম্বা করে ডাকছে তুই মনে হয় আমাদের কথা ভুলে গিয়ে তুই মায়ের ভালোবাসায় আবদ্ধ হয়েছিস তুই মনে হয় আমাদের সঙ্গ ছাড়া করবি না কেন জানিস ওরে রাজসূত হইয়া এ কোনো ধারা 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 আর আমরা কি হইয়াছি দাসের পারারে আমরা কি হইয়াছি দাসের পারারে আর আমরা কি হইয়াছি দাসের পারারে আমরা কি হইয়াছি দাসের পারারে ওরে সিধা মজা হিয়া কহে নন্দের সুবল যাই বাবা ওরে নন্দের বাবা আহা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝতে না পারে কানাই তোমার মন্ত্র নাই তো বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝতে না পারে কানাই তোমার মন্ত্র নাই ওরে তুমি রইলা ঘরে বসে ওরে মাঠে গেল ওরে তুমি রইলে রাধে রাধে ওরে বসে ওরে মাঠে গেল আরে আর উন্মুক্ত হইয়া বেড়ায় রথের রাখা ওর মতো হইয়া বেড়ায় যাতে কয়া আর উন্মুক্ত হইয়া বেড়ায় রথে করা ওর মতো হইয়া
যেন পাগলের মতো ওরে ঘুরে বেড়ায়। দাদা রে বাবা আমি রে আমি পাগলের বেশে ঘুরিও আমি ঘুরে বেড়াই। ওরে যেন প্রাণের কানা ওটা যেন কানাই বলে যেন পাগলের মতো ঘুরে বেড়ায়। প্রাণে কানাই কানাই বলে ঘুরিও আমি পাগলে বেশে ঘুরে বেড়াই রে। যেন প্রাণের কানাই কানাই বলে পাগলে পাগল বেশে ঘুরে আর প্রাণের কানাই কানাই বলে হরিবল হরিবল ঘুরে আর প্রাণের কানাই কানাই বলে পাগল বেশে ঘুরে বেড়াই। প্রাণের কানাই কানাই বলে আমি পাগল বেশে ঘুরে বেড়াই প্রাণের কানে কানে বলে আমি পাগল ঘুরে বেড়াই রে। হরিবল ভাই সুবল বলছে শ্রীরাম ওরে শ্রীরাম তোরা যতই বলো না কেন মাকে না বলে যে আমি কোথাও যাব না। শ্রীরাম বলছে আজ তো মায়ের ভালোবাসা খুবই দেখাচ্ছিস। বলছে হ্যাঁ রে তুই যতই কিছু বলিস না কেন তুই যতই কিছু ভাবিস না কেন আমি যে মাকে না বলে কোথাও যাব না। মায়ের মন মায়েরা বলছে আমি মাকে না বলে কোথাও যাব না। তুই যতই কিছু ভাবিস আর যতই কিছু মনে কর কি বাবা মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা যে ভালোবাসাতে কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই কোনো স্বার্থ নেই। কি গো আপনাদের ছেলে আপনাদেরকে খেতে দেখে বা না দেখ ভালোবাসুক বা না বাসুক মা বলে ডাকুক বা না ডাকুক বাবা মা বাবা কিন্তু কখনো সন্তানের খারাপ চায় না চায় গো। মা বাবা কিন্তু সন্তানকে কখনো দূরে ঠেলে দিতে চায় না। মা বাবা কিন্তু কখনো সন্তানকে অভিশাপ দেয় না। কোনো সন্তান যদি একবার গভীরভাবে চিন্তা করে দেখে আমার বাবা মা আমাকে কত কষ্ট করে বড় করেছে একবার যদি গভীরভাবে চিন্তা করে দেখে সেই ছেলে মেয়ে কিন্তু বাবা মাকে কখনো নিয়ে ভাগাভাগি করবে না। বাবা অনেক ছেলে মেয়ে জন্ম দিয়েছেন মায়েরা কিন্তু বাবা মাকে সুখ দিবার মতো বাবা মাকে ভালোবাসার মতো কোনো মা ছেলে জন্ম দিতে পারেনি। ছেলেরা অনেক টাকা পয়সা রোজগার করে অনেক টাকা পয়সার মালিক কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কিন্তু বাবা মাকে সুখ দিবার মতো বাবা মাকে ভালোবাসার মতো কোনো মা ছেলে জন্ম দিতে পারেনি। বর্তমান ছেলেরা কি বাবা স্ত্রী বিশেষজ্ঞ বউ যদি পেয়ে যায় আর কারো প্রয়োজন মনে করে না। বউ যদি পেয়ে যায় আর কারো প্রয়োজন মনে করে না। বাবা আপনাদের এদিকে এমন ছেলে আছে কিনা আমাদের এইদিকে আছে বউ যদি পেয়ে যায় আর ভাই বোন মা বাবা কারো দরকার নেই। বৌমা ছেলেকে বলছে এত কিছু গন্ডগোল হচ্ছে তুমি শুনতে পাও না? পরিষ্কার একটা কথা বলে দিলাম তোমার মা যদি ওই ঘরে থাকে আমি থাকবো না কাকে রাখবে বলো? তোমার মা যদি ওই ঘরে থাকে আমি যে থাকবো না কাকে রাখবে বলো? তোমার মাকে রাখবে?
নাই আমাকে রাখবে বলো? ছেলে চিন্তায় পড়ে গেল। মাগো, মায়ের তো 80 বছর বয়স হয়ে গেছে বাবা, আজ না হোক কাল তো চলেই যাবে, তার যাওয়ার সময় হয়ে গেছে। অতএব মা চলে যায় যা, কিন্তু তোমার মতো যদি বউ চলে যায়, আমি কোনোদিনও পাব না। মায়ের তো 80 বছর হয়ে গেছে, অতএব মা চলে যায় যা, কিন্তু তোমার মতো যদি বউ চলে যায় আমি কোনোদিনও যে পাবো না। এখন বাবা বৃদ্ধাশ্রম বেড়ে গেছে, ভাবতে অবাক লাগে যে মায়ের স্তনদুগ্ধ বড় পান করে আমরা বড় হলাম, নিজে না খাওয়াইয়ে সন্তানকে খাওয়াইয়ে বড় করলো। সেই ছেলেরা বড় হয়ে মাকে নিয়ে ভাগাভাগি করছে, মাস পালাপালি করছে। ওই ছেলে মাকে কি করছে, একটা ধরিতে করে নিয়ে অন্ধকারে চলে যাচ্ছে ওই সুন্দরবনে, বাঘের মুখে ফেলে আসবে বলে। কিন্তু বাবা, যে মা ছেলেকে গর্ভে ধারণ করেছে সেই ছেলের মনের কথা কি মা বুঝতে পারে না? মা বুঝতে পেরেছে ছেলে আমাকে চির জনমের মতো এখানে রেখে চলে যাবে, আর কোনোদিনও আসে ওগো দারদি মা বুঝতে পেরেছে ছেলে আমাকে চির জনমের মতো রেখে চলে যাবে, আর আসবে না। বাহু তুলে কেঁদে কেঁদে বলছে, ভগবান, আকাশে প্রচন্ড মেঘ করছে, গড় গড় করছে, বৃষ্টি আসবে। মা বাহু তুলে কেঁদে কেঁদে বলছে, ভগবান, কত দুঃখ আছে আমাকে দাও, কত কষ্ট আছে আমাকে দাও, কিন্তু আমার সন্তানটা যতক্ষণ বাড়ি না যাবে দয়াল, ততক্ষণ তুমি বৃষ্টি দিও না। হরি বল, হরি বল। ওগো দয়া ও দয়া বলছে আমার ছেলেটা যতক্ষণ বাড়ি না যাবে ততক্ষণ তুমি বৃষ্টি দিও না দয়াল। ছেলে চিন্তা করছে যে মাকে আমি মৃত্যুর মুখে ফেলে দিতে এসেছি, সেই বাবা তুলে এখনো ভগবানের কাছে আমার জন্য মঙ্গল প্রার্থনা করছে, আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। সেই মাকে আমি কিভাবে ফেলে যেতে পারি? ওই ছেলে নিজের ভুল বুঝতে পেরে ছুটতে ছুটতে গিয়ে বলছে, আমার গো, ও গো মা, তোমার চোখের জল আজ আমাকে বুঝিয়ে দিয়েছে, বউ চলে গেলে বউ পাওয়া যায়, কিন্তু
মতো যদি মা চলে যায়, আমি যে কোনোদিনও পাবো না। ও গো দয়াময়, ও গো গর্ভধারিণী, তুমি গর্ভধারিণী মা। কিন্তু এই মায়ের মতো বান্ধব আর কেউ নেই এ জগতে। যারা এই মা হারিয়েছে, যারা সন্তান হারিয়েছে, যারা পুত্র হারিয়েছে, যারা স্বামী হারাইয়াছে, তারাই জানে মা হারানো কত ব্যথা। এই জগতের সন্তানে যদি শত অপরাধ করে মায়ের কাছে, সেই সন্তানে যদি মাকে একবার মা বলে ডাকে, মা শত কষ্ট দুঃখ ভুলে গিয়ে ভগবানকে বলে, ভগবান কত দুঃখ আছে আমাকে দাও, কত কষ্ট আছে আমাকে দাও, কিন্তু আমার সন্তানকে ভালো রাখো। এই সুখ পাখিটি জানা হারাই আছে, জোড়া হারা আছে, তারাই জানে মা হারানো কত। ও বেদা, কিন্তু যারা এখনো হারায়নি, তারা কিন্তু কখনো বুঝতে পারে না মায়ের মতো ধন, মায়ের মতো বান্ধব আর কেউ খুঁজে পাবেন না। মা যে কেমন ধন, ওরে মা বড় ধন সোনা রে সোনা, মা বড় ও ওরে মাহের মতো এই